Part 1 Explanation আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে আমার সেই সব ব্যস্ত স্টুডেন্টদের জন্য যারা রিডিং পড়ার সময় পায় না। ওকে, এতদিন মোটামুটি যতগুলা লেকচার দিয়েছি সবগুলা লেকচারই মোটামুটি 3-4 1 বা 2 মার্কসের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। আজকের টপিকটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্টই বলতে পারো, 1 বা 2 মার্কসের জন্য আসতে পারে। তো তোমাদেরকে সামারি ইনফরমেশনটা জানানোই হচ্ছে আজকের ভিডিওটার উদ্দেশ্য। আমি আজকে আলোচনা করব 241 পেজের এই যে হোয়েন দ্য বেবি ইজ বোর্ন এই লাইনটা থেকে 242 পেজের বোথ মাদার অ্যান্ড বেবি এই পোর্শন পর্যন্ত আমি সামারি ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওতে। সামারি প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে পুবার্টি অ্যান্ড হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম ডেভেলপমেন্ট। পুবার্টি ব্যাপারটা হচ্ছে আমরা জানি বয়স সন্ধিকাল, যেটা ছেলে মেয়ে উভয়ের জীবনেই এসে থাকে। তো জন্মের সময় রিপ্রোডাক্টিভ সিস্টেমটা অবভিয়াসলি ইম্যাচিউর থাকে। চাইল্ডহুড বা শৈশব যেটাকে বলে, এটা থেকে আমরা হচ্ছে শৈশবের পরে কৈশোর অ্যাডোলেসেন্স, তারপরে অ্যাডোলেসেন্স থেকে আমরা যাই ইয়থ পিরিয়ডের মধ্যে। তো অ্যাডোলেসেন্স থেকে ইয়থ পিরিয়ডের মধ্যবর্তী যে সময়টা, এই যে ট্রানজিশনাল পিরিয়ডটা, এই পিরিয়ডটার নামই হচ্ছে পুবার্টি। ওকে, এই সময় কি হয় আসলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সেক্সুয়াল ক্যারেক্টারগুলো ডেভেলপ করবে, রিপ্রোডাক্টিভ অর্গানগুলো গ্রো অ্যান্ড ডেভেলপ করবে, আমাদের বডির যে সকল হরমোন আছে সেগুলো সবগুলোই মোটামুটি তাদের রোল প্লে করা শুরু করবে। তো পুবার্টির সময়ে মেইলদের ক্ষেত্রে কি কি চেঞ্জ আসে? তাদের মুখে হচ্ছে গোঁফ গজায়, ভয়েস চেঞ্জ হয়ে যায় বা ডিপ হয়ে যায়, শোল্ডারটা অনেক ওয়াইড হয়ে যায়। আর মেয়েদের ক্ষেত্রে যে চেঞ্জটা হয়, স্কিনটা অনেক সুন্দর হয়ে যায়, লাভলিয়ার অ্যাপিয়ারেন্স হয়ে যায়। তো মেয়েরা এই সময় সাধারণত অনেক প্রেমের প্রপোজাল পেয়ে থাকে। আচ্ছা, এনিওয়েজ, মেনস্ট্রুয়েশন ইন গার্লস। তো পুবার্টির সময়টাতে মেয়েদেরকে মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্য দিয়ে যাইতে হয়, এটা আমরা হয়তো জানি সবাই অলরেডি। তো মেনস্ট্রুয়েশন সাইকেলটা কি? মান্থলি ডিসচার্জ অফ ব্লাড ফ্রম ইউটেরাস থেকে মান্থলি ব্লাড ডিসচার্জ হয় রেগুলার ইন্টারভালে। ইদানিংকালে অবশ্য অনেকের অনেক সমস্যা দেখতে পাচ্ছি যে তাদের রেগুলার হচ্ছে না ব্যাপারটা, তাদের লাইফস্টাইল বা খাওয়া দাওয়া বা যে কোনো প্রবলেম আছে হয়তো বা দ্যাটস ওয়াই হচ্ছে না। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে আফটার 1 or 2 ইয়ার্স অফ পুবার্টি, বয়স সন্ধিকাল বা পিরিয়ডের 1 থেকে 2 ইয়ার্স পরে তারা হচ্ছে রিপ্রোডাকশন বা হচ্ছে বাচ্চা জন্মদানের ক্ষমতা অর্জন করে। তো এই জন্য হচ্ছে আর্লি ম্যারেজটা মানে আগের সময় যে হইতো, ওই সময় দেখা গেছে যে মা বাচ্চা দুজনই লাইফ রিস্কে পড়ে যেত। কারণ দেখা গেছে যে তাদের পিরিয়ড হওয়া শুরু হয়েছে, তারা ভাবতেছে, ফ্যামিলির লোকজন ভাবতেছে এখনই সে বিয়ের যোগ্য হয়ে গেছে। আসলে তা না, আরও 1 থেকে 2 বছর টাইম লাগে তার বাচ্চা জন্মদানের ক্ষমতা অর্জন করতে। তো 1 থেকে 2 ইয়ার্স পরে তার ওভাম প্রোডাকশনটা শুরু হয়। আফটার 40 to 50 ইয়ার্স, 40 থেকে 50 বছর পরে এটা মেয়েদের ক্ষেত্রে পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়, যে টাইমটাকে বলা হয় হচ্ছে ম্যানোপজ। আবার যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয়, সেই প্রেগনেন্সির সময়টাতে এই মেনস্ট্রুয়াল সাইকেলটা অফ থাকে। যখন বাচ্চা ডেলিভারি হয়ে যায় তার 6 উইক পরে সেটা আবার রিস্টার্ট হয়ে থাকে সাধারণত। এখানে আরেকটা পয়েন্টস নিয়ে কথা বলছে যে ম্যারেজ অ্যান্ড রিপ্রোডাকশন। ম্যারেজটা কি? এটা হচ্ছে সোশ্যাল স্পিরিচুয়াল ফ্যামিলিটাই। তো ম্যারেজের মাধ্যমে একটা ফ্যামিলি গঠন হয়, সেই ফ্যামিলিতে বাচ্চা, বাবা মা সবাই একসাথে থাকে, মানে ফ্যামিলির একটা লাভলি বন্ড তৈরি হয় আর কি। হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে, তারপর লাভ, অ্যাফেকশন, এই জিনিসগুলা ফ্যামিলির মধ্যে সাধারণত থাকে। আর বিয়ের জন্য সাধারণত একটা মিনিমাম ম্যারেজ এইজের প্রয়োজন হয়। আর মেয়েদেরকে আমাদের বইয়ের ইনফরমেশন অনুযায়ী 20 ইয়ার্স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া উচিত নয়। বিয়ের বয়স হচ্ছে 20 ইয়ার্স। আর আর্লি ম্যারেজের ক্ষেত্রে কি কি রিস্কগুলো থাকে? প্রেগনেন্সি ইম্যাচিউর এজে হয়, দ্যাটস ওয়াই মা এবং বাচ্চা দুইজনেরই কিন্তু লাইফ রিস্ক থাকতে পারে। তো এই জন্য অবশ্যই আর্লি ম্যারেজটা অ্যাভয়েড করতে হবে। Part 2 Analyzing board question from 2015 to 2024. উপরে যে দুইটা প্যারা আমরা পড়লাম, এখান থেকে একটা বোর্ড কোশ্চেনই আমার চোখে পড়ছে, এটা হচ্ছে পুবার্টি কি। আর সম্ভবত কোথাও আমি একটা দেখছিলাম যে ম্যানোপজ কি, এটাও 1 মার্কসের জন্য আসছিল, বাট আমি শিওর বলতে পারছি না। বাট যে টপিকটুকু আমরা পড়লাম এখান থেকে 1 সর্বোচ্চ 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। Subscribe, like and share my channel to get new videos. Thank you.